সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, খেলা শুরু হলো আপনার সাথে। বন্ধুরা, আজ কলেজের শেষ দিন। কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয় জয় করা এই অভিনেতার রহস্যজনক মৃত্যু 1996 সালের 6 সেপ্টেম্বর পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। 3 দশক পরও প্রশ্ন রয়ে গেছে, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় গত 20 সেপ্টেম্বর রমনা থানায় নতুন মামলা দায়ের করা হয়, যেখানে সালমানের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, লতিফা হক লুসি সহ মোট 11 জনকে আসামি করা হয়। এই প্রেক্ষাপটে 20 অক্টোবর এক ভিডিও বার্তায় সালমান শাহর ছোট ভাই সাহরান চৌধুরী মুখ খুলেছেন। ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে, প্রথম যখন বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে যখন দেখলাম আমার বাবা মার সম্মতি ছিল না, তখন থেকে ওনার চেঞ্জটা আসে। ভিডিওতে তিনি একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন। সাহরানের বক্তব্য অনুযায়ী, সালমান চট্টগ্রামে ডনের সাথে ছিলেন, এই দাবি মিথ্যা। আমি নিজেই ভাইয়ের সাথে ছিলাম, ডন প্রায় আমাদের বাসায় যেতেন, এমনকি সালমানের পোশাক পর্যন্ত ব্যবহার করতেন। তিনি অভিযোগ করেন, শুটিং সেটে সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত সামিরাকে উস্কে দিতেন, যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সালমান ও ডনের সম্পর্কের অবনতি ঘটে। সাহরান বলেন, সামিরাকে উস্কে দেয়া, সন্দেহ তৈরি করা এসব ডনের কাজ ছিল। এই অশান্তির জন্য তিনি অনেকটা দায়ী। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কেও সাহরান গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, আজিজ মোহাম্মদ ভাই চেয়েছিলেন সালমানকে দিয়ে অনৈতিক কাজে যুক্ত করতে, কিন্তু সালমান এতে রাজি হননি। এরপর থেকেই সালমানের ওপর চাপ বাড়তে থাকে। তিনি আরও বলেন, সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাফিয়া ও মাদক চক্রের বড় প্রভাব ছিল। সালমান শাহ জনপ্রিয় হয় তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল। অন্যদিকে আদালতের শুনানিতে নতুন কিছু প্রমাণ ও তথ্য উঠে এসেছে। উল্লেখ করা হয়, সালমান শাহর মরদেহ, বুকের বাম পাশে কালো দাগ, মল ও বীর্য নিঃসরণ, ঘরে পাওয়া সিরিঞ্জ ও সামিরার ব্যাগে ক্লোরোফর্মের বোতল এসব ইঙ্গিত দেয় ঘটনাটি স্বাভাবিক নয়। পরিবারের দাবি, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিআইডির রিপোর্টে বড় গরমিল আছে। 3 দশক পরও বাংলাদেশের চলচ্চিত্রে অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও ঘিরে রেখেছে সবাইকে। নতুন প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে আদালতের পুনঃ তদন্তের নির্দেশে রহস্যটি আবারও গভীরতর হচ্ছে।